গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোমরা দেখতে পাচ্ছ সুটকেস গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ইস্তানবুল থেকে। বাট কোথায় যাচ্ছি বলছি। ঠান্ডা গো, মাই গড, তো ট্যাক্সি। Kesinlikle ara söyleyeceksiniz, tamam mı? Yalan söylüyorsun. ইস্তানবুলে 3 রাত 4 দিন কাটিয়ে আমরা চললাম তুর্কির আরও একটা সিটিতে, সেটা হলো ক্যাপাডোসিয়া। ইস্তানবুল থেকে ক্যাপাডোসিয়া কিন্তু অনেকটা দূর। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। ইস্তানবুলের যে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছিলাম সেখানে নয়, এখানে আরও একটি এয়ারপোর্ট আছে যেটা সাভিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আমরা যাচ্ছি। আর সেখান থেকেই আমরা ক্যাপাডোসিয়ার জন্য ফ্লাইট ধরব। ব্যস্ত ইস্তানবুলটা আজকে সকালবেলা মানে ভোর 4টের সময় পুরো ধুধু করছে, ফাঁকা, দেখতে পাচ্ছ তো। আমরা চলে এসেছি সাভিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে 4:30, ভোর 4:30, মানে রাতই বলতে পারো, অন্ধকার। 5:30 আগে তো আর ইয়ে হবে না, সানরাইজ হয় না এখানে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাপাডোসিয়া। আর এইটা আর একটা ইস্তানবুলের এয়ারপোর্ট, যেখান থেকে ক্যাপাডোসিয়া ফ্লাইটগুলো ছাড়ে। আর ক্যাপাডোসিয়া ইস্তানবুল থেকে 1 ঘন্টা 30 মিনিট, তাই তো, 1.5 ঘন্টা, ওই আর কি 1.5 ঘন্টা মতো আর কি। তো মানে ফ্লাইটে উঠবো আর নামবো এরকম আর কি, খুবই কাছে। আর এই সিটি টু সিটি যে ফ্লাইটগুলো, একটা সিটি থেকে একটা সিটি, এগুলোর প্রাইস অনেকটাই কম, মানে খুব একটা বেশি নয়। মানে আমরা দেখেছি বাসের ভাড়া আর ফ্লাইটের ভাড়া অলমোস্ট সেমই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ফ্লাইটই কেটেছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। যদিও ফ্লাইটে হ্যাপাও অনেক আছে, এই এয়ারপোর্ট অবধি আসা, এগুলোও একটা ব্যাপার আছে। তাও ওসব চেকিং করা, 2 ঘন্টা আগে আসা, 2.5 ঘন্টা আগে আসা, এগুলো একটা বিশাল হ্যাপা। বাস ক্যাপাডোসিয়া যায়, এখান থেকে ট্রেনও আছে যেটা ক্যাপাডোসিয়া যায়, যেটা আমি অনেক রিসার্চ করেছিলাম, জেনেছিলাম। বাট অনেকটা টাইম লাগে, মানে 10 ঘন্টার ওপর লেগে যায়। তো সেটা ভীষণ টায়ার্ড হয়ে যাব, সেজন্যই আমরা ট্রেনটা করেছি, ফ্লাইটটা করেছি। আর এখান থেকে আমরা ক্যাপাডোসিয়া যাচ্ছি আগে। ক্যাপাডোসিয়াতেও আমরা 2 দিন থাকবো, 2 রাত আর কি থাকবো, তারপর আরেকটা জায়গায় যাব। এয়ারপোর্টে এসে দেখলাম এখানে লাগেজ ড্রপ করার জন্য কোনো রকম কাউন্টার নেই, যেখানে অ্যাটেন্ডেন্সরা বসে থাকে, নিজেদেরকেই চেক ইন করে নিতে হচ্ছে। আমরা আসার সময় যে ব্যাগেজের ওয়েট পেয়েছিলাম, এই যে সিটি টু সিটি ট্রান্সফার করছি, এক্ষেত্রে কিন্তু অতটা ব্যাগেজের ওয়েট পাচ্ছি না, একটু কমই পাচ্ছি। আমরা সেই মাপ করেই নিয়ে এসেছিলাম, যাতে এই সিটি থেকে আর সিটি যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা না হয়, লাগেজ যাতে বেশি না হয়ে যায়। ইস্তানবুলে আসার সময় আমরা এয়ার আরবিয়াতে 20 কেজি লাগেজ পেয়েছিলাম পার পারসন, আর হ্যান্ড লাগেজ পেয়েছিলাম 8 কেজি। বাট এখানে কিন্তু 15 কেজি পার পারসন। তো আমরা সেই হিসাবেই লাগেজ নিয়ে এসেছিলাম, তাই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, এখন যাচ্ছি পাসপোর্ট কন্ট্রোলের ওখানে। পাসপোর্ট কন্ট্রোলের কাজ আমাদের হয়ে গেছে। এবার আমরা শান্তি মনে যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে, কারণ কিচ্ছু খেয়ে আসিনি, জানোই 4টের সময় উঠে বেরিয়ে এসেছি, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর রাত্রেও সেরকম ঘুমটুম হয়নি, চা পর্যন্ত খাইনি, তো কিছু একটু মুখে দেবো, তো তাই জন্য আমরা লাউঞ্জে এলাম। চা, কফি, কোল্ড ড্রিঙ্ক সব তো রয়েছে। স্যুপ আছে, এগ আছে,
কফি নিয়েছি, আর এখানে চিজ নিয়েছি, একটু পটেটো নিয়েছি, একটু অল্প স্যুপ নিয়েছি, আরও শুধু চা নিয়েছি। এখন আপাতত কী খাবে জানি না। আর বেশ সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে, পাহাড়, ফ্লাইট, প্লেনগুলো সব যাচ্ছে দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা এনজয় করছি। এরম সেরম কিছু ব্রেকফাস্ট নেই আর কি, ওই আর কি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে আমার তো হয়েছে, ওর এখনো হয়নি। ওর অ্যাকচুয়ালি কালকে রাত্রে ওই চিকেন ওই ডনারটা খেয়ে ও খুবই মানে এখনও বলছে যে আমার ওটাকে ভালো করে হজম হয়নি, তো ওই জন্য শুধু চা খেয়েছে। বাট আমি যেটা খেয়েছিলাম ওটা আমার ঠিক আছে, মানে ওটা অসুবিধা হয়নি খেয়ে। তো ওটা খেয়ে আমি খেলাম, অল্প খেলাম, খুব একটা খাইনি বেশি। দেখলে তো ওই তো, আর সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যেস, চা না খেলে চোখ যেন খুলতেই চায় না। তো এখানে তো সেরকম ব্যাপার না। আর মানে চাটাও আমাদেরকে এখানে এসে খেতে হয়েছে, ওখানে তো খেতে পারিনি। ভোর 4টের সময় বেরিয়েছি, আর তখন তো আর ওখানে চা খাওয়ার ব্যাপার নেই, জাস্ট বেরিয়ে চলে এসেছি। চা আর আমার এখানকার ওই এমনি ওই ডিপ চা ভাল লাগে না, আর টার্কিশ টি তো সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে আমি কফিই খাচ্ছি, কফিটাই খাচ্ছি। ইস্তানবুলে দুটো এয়ারপোর্ট আছে, এইটা একটা সাভিয়া এয়ারপোর্ট, সাভিয়া ইস্তানবুল এয়ারপোর্ট। আর একটা ইস্তানবুল এয়ারপোর্ট আছে, সেটা যেখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি। আর এইটা যে একটা সিটি থেকে একটা সিটি যাচ্ছি, ট্রান্সফার করছি, সেইটা এইখান থেকে সেই সমস্ত মানে এয়ারলাইন্সগুলো ছাড়ে। তো আমি তোমাদেরকে বললাম যে এটা যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। জাস্ট উঠবো আর নামবো, বসতে না বসতেই চলে আসবে। ফ্লাইটে যাচ্ছি বলে 1.5 ঘন্টা, বাট যদি বাই রোড যেতাম বাসে করে কিংবা ট্রেনে করেও আমি দেখেছি 7-8 ঘন্টা, আর বাসে করে গেলেও 11 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা। ও বললো না, তোমার যা কোমরের অবস্থা। আর সত্যি কথা বলতে বাসে এখানে খুব কম লোকই যাতায়াত করে। হ্যাঁ, ভিউ দেখতে দেখতে গেলে সেটা আলাদা ব্যাপার। একটা বাস আছে আমাদের, সেটা পরে বলছি কোথা থেকে কোথায় অবধি যাচ্ছি। বাট ভিউ দেখতে গেলে ঠিক আছে, বাট এতক্ষণের রাস্তাও বলছে না থাকবে। আর একটাও যেহেতু বাস আমাদের আছে, তোমার একই কোমরের একটা প্রবলেম আছে, আমরা দরকার নেই, আমার ফ্লাইটেই যাব। আর বাস ভাড়া আর ফ্লাইট ভাড়ার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, খুবই কম এই ফ্লাইটগুলো। এগুলো কত করে গো? এই ফ্লাইটটা আমাদের যেটা আমরা কেটেছি কত লেগেছে? 165 দিরাম। হ্যাঁ, 175 দিরাম, বুঝতে পারছো? তো বাসের ভাড়াও প্রায় ওইটাই, ওরকমই, হয়তো 150 কি 160 হবে, ওরকমই ভাড়া। দিরামে বলছি আমি। আর এখানে সিট বুক করেছি আমরা। সিট বুক করার জন্য যখন অনলাইন চেকিং করছিল, তখন সিট বুক করার জন্য ওরা বারবার করে বলছিল। আর তো সেই জন্য আমরা সিট বুক করেছি 20 দিরাম দিয়ে, পার পার্সন 20 দিরাম। আমার 20 দিরাম, ওর 20 দিরাম, মানে 40 দিরাম। তো ধরে নাও 200 দিরামের মধ্যেই, 200 দিরাম কি 210 দিরামের মধ্যেই হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এখানে বসে বসে ফ্লাইটগুলোর টেক অফ আর ল্যান্ডিং দেখতে বেশ ভালো লাগছিল, আর ভিডিওগ্রাফিও করছিলাম। তখন তো ভিডিওগ্রাফি করছিলাম, বাট এখন এটা দেখলে আমার বারবারই আমেদাবাদের কথাটা মনে পড়ে যাচ্ছে। কেউ এরকমই একটা ভিডিও করেছিল সেদিন, আর সেটা ছিল বিরাট বিপর্যয়ের একটি ভিডিও। এখনো সেইটা ভাবলেও গায়ে কাঁটা দেয়। তো এখন আমাদের টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 7:15 বোর্ডিং। তো আমরা এখন এখান থেকে লাউঞ্জ থেকে বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে যাই আস্তে আস্তে হেঁটে, যদিও খুব কাছেই, দূরে নয় গেটটা আমাদের। প্রশান্ত একটুখানি ওয়াশরুমে গেছে, আর বসে বসে না ঘুম পেয়ে যাচ্ছে। কালকে কত রাত্রি হয়েছে, গুছিয়ে টুছিয়ে প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে শুতে শুতে প্রায় 12টা এরকম, 12:15 হয়ে গিয়েছিলো। তারা কতক্ষণ শুয়েছে? 3 ঘন্টাই শুয়েছে। 3:15 উঠে পড়েছে, কারণ 4টে গাড়ি এসছে। মানে আমাদের হোটেল থেকেই বলা হয়েছিল, আর কি বলে দিয়েছিল প্রশান্ত যে আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিতে, কারণ ওদের ওখান থেকে করলে সুবিধা। এমনি ট্যাক্সি পাওয়া যেত হয়তো, কারণ অত রাত্রিরে ওই আগে থেকে বুক করতে হতো। তো বললো না, ওরাই বললো যে আমরাই সব করে দেবো, শুধু চার্জটা দিয়ে দিতে হবে। তো সেই জন্য বলা ছিল, কোনো অসুবিধা হয়নি। একদম টাইমের আগে এসেই গাড়ি দাঁড়িয়েছিল, মানে ট্যাক্সি, তাতেই আমরা চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে এই এয়ারপোর্টটা মোটামুটি 45 মিনিটস।
মানে রাস্তা ফাঁকা ছিল বলে তাই অত ভোরবেলা, নাহলে যদি আমরা অন্য মানে একটু যদি বেলা বাড়তো আর কি সকাল, তো তখন তো সবে ভোর রাত, আর একটু বেলা হলে কিন্তু ওটা প্রায় 1.5 ঘন্টার ওপর লেগে যেত ওরা বলছে। বোর্ডিং শুরু হয়ে গেছে, সূর্য উঠে গেছে, একদম জলজল করছে। একদম একদম 3 ঘন্টাও ভালো করে, তাও ঘুম তো ভালো করে হয়নি একদম। 1 ঘন্টা এই যাওয়া তো 1 ঘন্টা তো ঘুম হবে না সেরকম কিছু। জেট আমাদের ফ্লাইট, কত আমাদের আচ্ছা তো বোতলে জল, আর কি করবে? কত নম্বর? আর পেছনে, তাই তো? আমরা বসে পড়েছি ফ্লাইটে। শোনো, পয়সা দিয়ে সিট বুক করা হয়েছে, ঠিক আছে? পয়সা দিয়ে সিট বুক করা হয়েছে পুরো উইংসের ওপর। দেখো, এই দেখো, আমি জানতাম এই কেস হবে। আমি ওকে বলেছিলাম যে পেছন দিকে নাও, এখানে বোঝায় না, ছোট ছোট ফ্লাইট তো এগুলো বোঝা যায় না, ওই জন্য পেছন দিকে নিলে অ্যাটলিস্ট উইংস তো পেছনে থাকে না, হয় মিডলে থাকে না একটু সামনাসামনি এতে থাকে। বিচ্ছিরি একটা মানে দেখো, এমনি যে কোনো না, যদি আমরা কিছু পয়সা টয়সা না দিতাম, নিজেদের জন্য সিট বুক না করতাম, যেখানে দিতাম বসে পড়তাম, কিন্তু যখন আমরা পে করেছি তখন এরকম একটা বিচ্ছিরি একটা জায়গায় তুমি এটা নিয়েছো। সরিয়ে দেবো, পাখাটাকে সরিয়ে দেবো, তাই তো হয়ে গেল। ওখানে যে দেখাচ্ছিল না যখন বুক করার সময়, তখন ওরকম থাকে, ঠিক আছে, বোঝা যায় না। কিন্তু ওই জন্য আমি বলেছিলাম ওকে, তুমি পেছন দিকে নাও, একদম পেছনে নাও, তাহলে আর চিন্তাই থাকবে না, অসুবিধা কিছু নেই। আমি সব সময় আমরা যখনই যাই আমি পেছন দিকে সিট বুক করি সব সময়। আমার তাড়াহুড়ো তো কিছু নেই যে আমাকে ছুটে আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে বা কিছু একটা ধরতে হবে, অত তাড়া থাকে না আমার। এই এয়ারক্রাফটটাও মোটামুটি ঠিকই আছে, এটা একটা বাজেট এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্সেরই এটা একটা ভাগ। লেগ স্পেসটা একটু ছোট, আর সিটগুলো মোটামুটি ঠিকই আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবে, তার মধ্যেই তো পৌঁছে যাব। আর এখানে এই টেবিল আছে, টেবিলটার ঠিক ডান দিকেই আছে একটা USB কেবল চার্জার, যেটা কিন্তু এয়ার আরাবিয়াতে একদমই নেই, মানে ছিল না আর কি। আর এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, তো আমরা তো খেয়ে দেই, মানে পেট ভরে খেয়েই আর কি উঠেছি ফ্লাইটে। ফ্লাইটটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, একটু লেট হয়েছে, এই 15 মিনিট মতো। এই যে ফ্লাইটটা দেখলে এলো, এই ফ্লাইটটা ল্যান্ড করার পরই এই ফ্লাইটটা আর কি টেক অফ করলো। দেখো, ঠিক উইংসের সামনেই আমার সিটটা পড়েছে, আর আমার এত রাগ ধরে গিয়েছিল। সবথেকে আমার রাগ ধরছিল যে আমরা পয়সা দিয়ে সিটটা বুকিং করেছি, 20 দিরহাম করে সিট বুকিংয়ের জন্য করেছিলাম, আর তারপরেই পড়েছে উইংসের মধ্যে। এত বিরক্তি লাগছিল। ওপর থেকে এই গ্রিনারি দেখতে ভীষণ ভালো লাগে। সকালের ইস্তানবুল তো দেখতেই পাচ্ছ, রাতের ইস্তানবুল কিন্তু আরও সুন্দর। এর আগে যখন আমরা জার্মানি থেকে ফিরছিলাম তখন টার্কিশ এয়ারওয়েজে ফিরেছিলাম, আর সেই সময় রাত্রে আমাদের ফ্লাইট ছিল, আর এত ভালো লাগছিল যখন ল্যান্ড করছিল মানে ইস্তানবুলে, এবং আবার ইস্তানবুল থেকে যখন দুবাইয়ের জন্য আমরা রওনা দিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল ওপর থেকে। সেই সব ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই, দেখেইছো ইস্তানবুল কত সুন্দর দেখতে, আর যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো। ফ্র্যাঙ্কফুর্ট টু দুবাই এটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো দেখো, বলতে বলতেই আমরা চলে এসেছি ক্যাপাডোশিয়াতে। এবার ক্যাপাডোশিয়া ওপর থেকে দেখতে পাচ্ছ তোমরা, ক্যাপাডোশিয়া এবার ল্যান্ড করবে।
ক্যাপাডোশিয়ার এই একটা দিক তো তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে, ভীষণ সুন্দর। আরও একটা দিক আছে যেটা আরও সুন্দর, সেটা তোমরা বাই রোড যখন যাব তখন দেখতে পাবে। টু মায়াবী নগরী ক্যাপাডোশিয়া। 1 ঘন্টা 20 মিনিটের জার্নি করে আমরা ক্যাপাডোশিয়ায় পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে নেমে আমরা একটা শাটল মিনি বাস ধরলাম, যেটা আগে থেকেই আমাদের বুক করা ছিল। এয়ারপোর্ট থেকে প্রচুর ট্যাক্সিও পাওয়া যায়, আবার এরকম ছোট ছোট মিনি বাসও পাওয়া যায়, তবে ট্যাক্সির ভাড়া একটু বেশি। আমরা এখন যে শাটলগুলো আছে, শাটল বাসগুলো, ছোট ছোট মিনি বাস টাইপের, ওগুলোতে উঠে গেছি। এই যে অনেকগুলোই সিট আছে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল মোটামুটি 1 আওয়ার, 1 ঘন্টা। কারণ এখন বাজে হচ্ছে 9:30, পৌঁছতে 10:30, পৌনে 11টা ধরে নাও। এই যে আমরা চলে এসেছি ক্যাপাডোশিয়ার গোরেবে নামক একটি অঞ্চলে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে নানান রকম অ্যাক্টিভিটিস আছে, সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে হোটেলে তো যাই। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই গোরেমে থেকে আমাদের হোটেলটা ঠিক গাড়িতে লেগেছিল 5 মিনিট, একদমই কাছে। আমরা যেখানে ছিলাম, মানে যে হোটেলে ছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে উচিসার। সেই জায়গাটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আর আমাদের হোটেলটাও ভীষণ ভালো ছিল। আজকে সারা দিন মেঘ আর বৃষ্টির খেলা চলছে, দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড মেঘ করে আছে আকাশে। আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের ওপর। আমরা কেভ হোটেলে ছিলাম, আর এখানে সাধারণত কেভ হোটেলই দেখতে পাওয়া যায়। আমাদের হোটেলে আমরা উঠছি। মাই গড, কোথায় হোটেল! ও মাগো, কি দারুণ জায়গাটা। হোটেলে পৌঁছে গেছি, আর এরপরে তোমাদের নেক্সট ভিডিওটা খুব শিগগিরই আনবো, মানে নেক্সট ভিডিও যেটা হোটেল ট্যুর। দেখি কীরকম আগে হোটেলটা দেখানোর মতো কিনা। তো চলো আজকের মতো এইটুকুই, বাই বাই বাই। এইটুকুই। জায়গাটা ভীষণ সুন্দর, নো ডাউট জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। পরে উঠতে গিয়ে তো পুরো একদম দম বেরিয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, মানে এখনকার মতো। আবার নেক্সট পরের থেকে কি করছি পরের ভিডিওটাই দেখবে। বাই বাই।